কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা হাদিস। এটা কি হাদিস? কিন্তু আমরা এই হাদিসের উপর আমল করি না কেন? আল্লাহর নবী প্রথম দিকে যখন সাহাবীদের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা খুব কম, তখন বলছিল 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত খাইও না। তখন যারা অল্প সংখ্যক ধনী সাহাবী যারা, তারা কুরবানি দিয়ে 3 দিনই তো আর আস্ত একটা উট খাওয়া সম্ভব না। এই জন্য নবীজি বলছে তোমরা 3 ভাগ করো কুরবানির গোশত। 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব, সুন্নত, আমার নবীর শিক্ষা। এক সময় এক আলেম, ওনার নামের আগে শায়েক আছে, এরকম লম্বা দাড়ি আছে, যারা সিনার সিনেন, নাইলে নাই। উনি বলছিল 3 ভাগ করা, এটা কোন কোরআন হাদিসে কোথাও নাই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের আজহার থেকে লেখাপড়া করা আরেক ভাই, তিনিও এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তখন ওনাদেরকে সহযোগিতা করেছিলাম যে ভাই হয়তো আপনাদের জানা নাই, এই দেখেন সহিহ হাদিস আছে। ইমাম ইবনু কুদামা রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আনছি, ইবনু হাজম জাহিরির কিতাব থেকে আল মুহাল্লা বিল আসার, সেই কিতাব থেকে হাদিস নিয়ে আসছি। তারপরে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আসার থেকে রওয়ায়াত নিয়ে আসছি। এরকম অনেকগুলো কিতাব থেকে হাদিস নিয়ে আসছি, যেখানে আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজের জন্য, কুরবানি দাতা তিনি তিনার পরিবার নিয়ে খাবেন। আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, গত বছর দিছে কিন্তু এই বছর অভাবে অথবা অর্থনৈতিক দৈন্যতার কারণে, যে কোনো প্রবলেমের কারণে কুরবানি দিতে পারে নাই, এই মানুষগুলিকে কুরবানির গোশত শেয়ার করবেন। এটা হলো 2য় ভাগ। বরং গরিব মানুষের খবর নেওয়ার আগে এই মানুষগুলির খবর আগে নেবেন। কেন জানেন? গরিব মানুষ বহু বাড়ি থেকে, বহু ঘর থেকে পায়, কিন্তু যারা গত বছর কুরবানি দিছে তারা এই বছর বাচ্চা কাচ্চা নিয়া নীরবে কান্না করে, আহারে আমার বাচ্চারা অত কুরবানির গোশত খাইতে চায়। ছোট বাচ্চা ঘরে আছে, আব্বু ওই বাড়িতে কুরবানি দিয়েছে, আপনি এই বছর কেন কুরবানি দেননি? তখন বাবার কলিজাটা ফাইটা যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থাটা এরকম হয়। আমার পক্ষ থেকে অনুরোধ, গরিবদেরকে নিশ্চয়ই দিবেন, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যারা এই বছর কুরবানি দিতে পারেনি, এই মানুষগুলোর খবর সবার আগে নেবেন। তাদের ঘরে 1 কেজি হইল গোশত দিবেন, সবার আগে তাদেরকে দিবেন। গরিবদেরকে সবাই দেয়, কিন্তু এই মানুষগুলির খবর সবাই নেয় না। ওই দেখা যায় কুরবানির কয়েকদিন আগে 2-1 কেজি গরুর গোশত কিনাই না, ফ্রিজে রাখা দেয় অথবা মুরগি এনে রাখা দেয়, ফ্রিজ থেকে রান্না করে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে ঈদের দিন খায়। তো সবার মনের একটা ঈদের আনন্দ থাকে। এই জন্যে 3 ভাগের মধ্যে 2য় ভাগটা হলো নিকটাত্মীয় যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদের যারা কুরবানি দিতে পারেনি, সামর্থ্য আগে ছিল এখন নাই, এই মানুষগুলিকে 2য় ভাগটা দিবেন। 3 নম্বর ভাগটা হলো গরিব দুস্থ অসহায় যারা, তাদেরকে দিবেন। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। দয়া করে আপনারা কুরবানির গোশতটা 3টা ভাগ করে দিবেন। আমরা কুরবানি দিলে যেটুকু কুরবানিতে কুরবানি দাতা হিসেবে পাওয়া দরকার, ওইটুকু আমরা রাখতে পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মাধ্যমে বিধান দিয়েছেন বিধায় ও ঈদের দিন কোনো মতে পরের দিন 2 বেলা খাওয়ার মতো গোশত জোর করে রাখি। এটা হলো পরিবারের মুখের দিকে তাকায় রাখে, আর বাকিগুলো প্রতিবেশীদেরকে দিয়ে দেওয়ার পরে মনটা খারাপ থাকে, আহারে ওই ফ্ল্যাটের লোকগুলি তারা তো কুরবানি দিতে পারে না, মনটা তখন খারাপ লাগে। কুরবানির গোশত খাইতে গেলে তাদের কথা মনে পড়ে। নিজের কাছে আমি খুব লজ্জিত অনুভব করি। আপনাদেরকেও বলছি, প্রতিবেশীদের খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে যাইতেছে? যে হুজুর আয়েশা আমাদের ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছে? ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না। খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। শোনো, ওদর পূর্তি করে খাওয়া আর 10 ভাইকে সাথে নিয়ে খাওয়া, 2টাই খাওয়া। বলেন তো কোন খাওয়ার মধ্যে আল্লাহ খুশি হয়? 10 ভাইকে নিয়ে খাইলে আল্লাহ খুশি হয়। আমার দাদু ভাইরা গো, আমার দয়াল নবীজির শিক্ষা, কুরবানির গোশত 3 ভাগ করবা। আমার নবীজির শিক্ষার উপরে আপনারা থাকবেন, এটা আমার
বিশ্বাস আপনারা আমল করবেন ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ। দাদু আমার, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সুনান আবি দাউদ, জামিউ তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে। এই হাদিসের উপর আমরা আমল করি না, কারণ ইসলামের প্রারম্ভে সাহাবীদের মধ্যে যখন গরিব সংখ্যা বেশি, ধনীর সংখ্যা কম, তখন ধনীদের জন্য 3 দিন বাইন্ডিং করে দিয়েছে আর বলে দিয়েছে তোমরা তোমাদের প্রতিবেশী এবং গরিবদেরকে দিও, খায়ও। তখন তিনারা এটা ভাগ করে দিয়ে ওই 3 দিনের মধ্যে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা ভাগ করেছে। যখন সাহাবীদের মধ্যে ধনীদের সংখ্যা বেড়ে গেল, তখন আমার দয়াল নবীজি কুরবানির গোশতটা যতদিন খুশি রেখে খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কারণ এখন 3 দিনের মধ্যে কুরবানির গোশত ভাগ করে খাওয়ার মতো মানুষ নাই, মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কুরবানি দেয়। আমি একবার কুরবানির ঈদের পরের দিন ইন্ডিয়াতে গেছিলাম, পশ্চিমবঙ্গে। আমার খুব মহব্বতের কিছু ভাই আছে, ওনাদের এখানে গেছি। তো যাওয়ার পরে দেখলাম গরুর গোশত ওনারা মানে গোশত দেওয়ার মতো লোক পায় না। ইন্ডিয়া কারণ আশেপাশে যত বাড়িঘর ম্যাক্সিমাম হিন্দু, আবার মুসলিমও আছে। মুসলিম যারা আছে তারা তো গরু মোটামুটি সবাই কুরবানি দিছে, না দিল শরীকে দিছে। গরুর গোশত, কুরবানির গোশত নেওয়ার মতো লোক নাই। এখন আমি চিন্তা করলাম ওখানে 150 টাকা কেজি, 170 টাকা, 180 টাকা কেজি গরু গোশত, হয়তো এখন 10-20 টাকা আরো বাড়ছে, এরকম দাম দেখছিলাম তৎকালীন সময়ে। 150-200 টাকা কেজি হলো গরুর গোশত। তো সেই এলাকার মধ্যে এখন কুরবানির গোশত নেওয়ার লোক না। আর গরুর ভুঁড়ি এগুলো তো তারা খায় না, এগুলো দাফন করে দেয়। ইন্ডিয়াতে গরুর ভুঁড়ি খায় না, গরুর গোশত খাওয়ারই লোক নাই, আর গরুর ভুঁড়ি খাবে। আমাদের বাংলাদেশে গরুর ভুঁড়ি নিয়ে যেই টানাটানি লাগে, ওরে বাবা, মারাত্মক টানাটানি। যাই হোক, কারো রুচিত হলে খাবেন, নাইলে খাবেন না। গরুর গোশত খাবেন। বুড়ি যদি মনে চায় যে খাবেন না, এটা কুকুর বা প্রাণী যারা আছে তাদের জন্য রেখে দেন, অথবা মাটির নিচে দাফন করে দিবেন। আর যদি রুচিতে কোলায় ভালোভাবে পয় পরিষ্কার করে আপনি নিজে না খেলে গরিবদেরকে দিয়ে দিবেন। এটা নিয়ে আবার অনেক রকম কথাবার্তা কয়। আমি স্পষ্ট বলে যাচ্ছি, গরুর ভুঁড়ি খাওয়া, উজরি যেটাকে বলা হয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে বাছুরি কয়, আপনাদের এদিকে কি বলে? উজুরি। এই ভুঁড়ি, নারী ভুঁড়ি, এগুলো খাওয়া হানাফি মাযহাবের দৃষ্টিতে জায়েজ আছে। কুরবানি দিবেন কিছুদিন পরেই, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ কুরবানি দিবেন, যেহেতু এই জন্য এই মাসালাটা এখন দরকার হবে। আমি জানি এই মাসালা নিয়েও বিতর্ক করার মতো অনেক লোক আপনাদের এলাকায় আছে। আমি তাদের প্রতি সম্মান রেখে কথাটা বলছি, কারণ কোরআন হাদিসের গবেষণা, এটা গবেষণার কোনো শেষ নাই, গবেষণার শেষ নাই। দলিলের পর দলিল আছে, কিতাবের পর কিতাব আছে। হানাফি মাযহাবের দৃষ্টিতে গরুর যে উজরি, বাছুরি বা বট অথবা নাড়ি ভুঁড়ি যেইভাবে আমরা বলি, এই জিনিসটাকে দুইটা ভাগ করছে হানাফি মাযহাবে। একটা হলো এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত, আর একটা হলো এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না। দুইটা পক্ষ, মনে রাখবেন কথাটা। একটা হলো গরুর উজুরি বা বট, নাড়ি ভুঁড়ি, এটা সরাসরি গরুর গোশতের অন্তর্ভুক্ত। এটা হলো একদল আলেমের মত। কে উনি? ইমাম আবুল হাসান কারখি রহমতুল্লাহ আলাইহির, কুফার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে বাড়ি, শহর, সেই এলাকার আলেমরা, বড় বড় ইমামরা এই মাসালা দিতেন যে উজুরি, বট বা নাড়ি ভুঁড়ি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত, অতএব এটা গোশত হিসেবেই হালাল। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শহরের বড় বড় ইমাম যারা, তাদের রায়। আর মিশরের আলেম যারা ছিল তৎকালীন, মিশর কোন শহর? মিশরের বড় বড় মুস্তাহিদ আলেম যারা, ওনারা বলছে না, এই নারী ভুঁড়ি, বট বা উজুরি এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না, গরুর গোশতের অন্তর্ভুক্ত নয়। এবং এটার উপরে রায় হয়েছে যে এটা গরুর গোশত না, কিন্তু গোশত না হইলেও এটা হারাম না। দুই পক্ষের আলেমরাই বলছে
যারা এটাকে গরুর গোশতের অন্তর্ভুক্ত করছে তারাও বলছে এটা হালাল, যারা বলছে এটা গরুর গোশতের অন্তর্ভুক্ত না তারাও বলছে এটা হালাল। কোন পক্ষে এটাকে আর হারাম বলে নাই। এখন ভাই হুজুর আমরা অমুক হুজুরে কইছে এটা খাওন যাইব না, এটা কুকুরের খাবার, শিয়াল কুকুরের খাবার, আমরা খাবো না। ভাই অমুক হুজুর আর আমার হুজুর, আমার কথা আর আপনার কথা দিয়ে মাযহাব মিল্লাত মুসলিম মিল্লাত চলবে না। আমি আপনাদেরকে বলেছি হানাফি মাযহাবের কথা। কোন মাযহাব? আমাদের মাযহাবের নাম কি? জোরে বলেন না, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাবের রায় অনুযায়ী আপনি চাইলে আপনার রুচি কুলাইলে পয় পরিষ্কার করে আপনি এটা ভালোভাবে উত্তমভাবে রান্না করে খেতে পারবেন। আর যদি কোন না আমরা খাই না, ওকে আপনি খাইয়েন না, গরিবদেরকে দিয়ে দেন, গরিবদেরকে দিয়ে দেন। যে গরিবরাও খায় না, ওকে তাহলে পশু যারা আছে, যারা মানে কুকুর আছে, অন্যান্য প্রাণী আছে যেগুলি এগুলি খাইতে পারে, তাদেরকে দেন। জিনিসটা নষ্ট করার চেয়ে কোনো না কোনো প্রাণী খাওয়া ভালো। কথাটা কি খারাপ লাগলো আপনাদের? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। কুরবানির ক্ষেত্রে কেউ যদি কুরবানি শরীকে দেয় এবং একজনে সুদ খায়, এমন লোকের সাথে কুরবানি দিতেছে, সে জানে অমুকে সুদ খায়, সুদখোরের সাথে কুরবানি দিলে, অথবা আপনি এমন একজন চাকরিজীবীর সাথে কুরবানি দিতেছেন যে লোকটা নির্ঘাত ঘুষ খায়, টেবিলের নিচ দিয়া খাম দিয়া বিকাশের অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্টে ইন্টারেস্ট ভাগাভাগি করে, মানে উফরি নেয়। আপনাদের এলাকায় এটার নাম কি জানি না, এক্সট্রা নেয়, এক্সট্রা, কেউ কই বকশিস নেয়। এই ধরনের যারা ঘুষখোর আছে তাদের সাথে যদি কুরবানি দেওয়া হয় গো, হানাফি মাযহাবের অন্যতম কিতাব, এটার নাম হলো ফাতওয়ায়ে তাতারখানিয়া। সেই তাতারখানিয়ার মধ্যে উল্লেখ রয়েছে যদি আপনি নামাজি হন, পরহেজগার হন, তাহাজ্জুদ নামাজও পড়েন, সবসময় তাসবিহ নিয়ে বসে থাকেন, কারো হক মারেন না, কখনো মিথ্যা কথা বলেন না, কোন সময় মানুষের সাথে খারাপ আচরণ করেন না, এত বড় বুজুর্গ আপনি, আপনিও যদি সুদখোর ঘুষখোর অথবা হারাম টাকা দিয়ে যে কুরবানি দিচ্ছে তার সাথে যদি আপনি শরীকে কুরবানি দেন, আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মাসালা কি বুঝে পড়ছে? খুব সাবধান প্রয়োজন। একটা ছাগল কিনা কুরবানি দিবেন, তারপরে সুদখোর ঘুষখোর হারামখোরের সাথে কুরবানি দেওয়া যাবে না। ওয়াজ বিরুদ্ধে গেলেও এটাই ওয়াজ, এটা জেনে রাখতে হবে আপনাদের। কুরবানি দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন, গোশতের ভাগাভাগি করা যায় কিন্তু রক্তর ভাগাভাগি হয় না। কারণ কুরবানি যখন দেওয়া হয়, ওই রক্ত জমিনের মাটিতে পড়ার আগে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। এর মধ্যে রক্তের ভাগ করা কোনোদিন সম্ভব না। এই জন্য রক্ত হালাল টাকা দিয়া, যারা বৈধ ইনকাম দিয়ে কুরবানি দেয়, এরকম ব্যক্তির সাথে কুরবানি দিবেন যেন আপনার কুরবানিটা কাজে লাগে। গোশত খাওয়ার জন্য কুরবানি দিলে, এই নিয়তে কুরবানি দিলে কুরবানি হবে না। মাসালাগুলি বুঝতেছেন নি আপনারা? সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, আলেমদেরকে করে। একটা গরুর মধ্যে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়, মানে 7 শরীকের সর্বোচ্চ দেওয়া যায়। একজনে দেখা গেছে ওনার ছেলের আকিকাটা কুরবানির সাথে এই গরুর ভিতরেই দিতে চায়। ছেলের আকিকা হিসেবে 2 শরীক, কয় শরীক? 2 শরীক, আর 5 শরীক দিতেছে কুরবানি, টোটাল হলো 7 শরীক। এইভাবে দিতে পারবে কিনা, এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করে। করার পরে আমরা তখন বলি, আপনারাও জেনে রাখেন, ফুকাহে আহনাফ অনেক হাদিস গবেষণা করে, বহু সংখ্যক হাদিস একসাথে স্টাডি করে, রিসার্চ করে ওনারা রায় দিয়েছেন যে কুরবানির গরুতে অথবা উটের ভিতরে পশুতে আপনারা কুরবানির শরীকের পাশাপাশি চাইলে ছেলে মেয়ের আকিকাও দিতে পারবেন, একই পশুতে দিতে পারবেন, জায়েজ আছে। এখন আহলে হাদিস যাদেরকে বলা হয় তারা বলে এটা সহিহ হাদিসে আসেনি, বেচারা জানে না এটাও সহিহ হাদিসে আছে। এখন বলবে কোন সহিহ হাদিসে আছে? বাবা তুমি পড়ালেখা করো, বাংলা বই পড়ে ফতোয়া দিলে হবে না। একটা কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, 1200 বছরের আগের কিতাব। কয়শো বছর? ওই সময় আহলে হাদিস নামে কোনো দল ছিল না।
এই আহলে হাদিস দল যখন অস্তিত্বই ছিল না তখন ওই কিতাব ছিল। মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাব যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, ছোটখাটো আলেম নেই। ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস মুখস্থ জানতো, 4 লাখ হাদিস গবেষণা করে। আর প্রশ্নোত্তরের মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসারটা বেশি হয়। ওয়াজ যেটা মনে চাইতেছে, ভাবতেছি এটা করলে আপনাদের ভালো হবে, এইভাবে আমি করতেছি। কিন্তু প্রশ্নোত্তরটা হলে এলাকার চাহিদা, এই এলাকার এই সমস্যা, ওই সমস্যা যেখানে যেই রোগ হয়েছে ওই মেডিসিন প্রয়োগ করার সুযোগ। এজন্যে আপনাদেরকে, যুবকদেরকে বিশেষ করে আমি মাঝে মধ্যে আমার মাথা তো জালি টুপি নাই, তো আমার গরম শুননি কমকে কই যে আপনি গরম গরম কথা কন, এই জন্য গরম শুননি। তো আমি জালি টুপি বললেও গরম শুননি, উষা টুপি বললেও গরম হইলে গরম হয়, সুন্নি হইলে গরম হইতে পারে, নরম যেটা এটা যে কোনো সময় ভাবিয়ে যেতে পারে, এটার বিশ্বাস নাই। বন্ধুরা আমার ভালো লাগে, আপনারা এই ওনার চেহারাটা মনে হয় একটা মিডিয়াতে দেখছি আমি, খুব সুন্দর জিকির করে। জিকিরের সময় এই যে দাঁড়ায়া দাঁড়ায় জিকির করতেছে, আর একটু শারীরিক অঙ্গভঙ্গি এটা চলছে, কোনো লৌকিকতা বা আনন্দ ফুর্তির জন্য না, জিকিরের জজবার হালতে এই যে আল্লাহ আল্লাহ জিকিরের সাথে, ইসমে জাতের জিকিরের সাথে শরীরে এইভাবে হেলাধুলা চলছে। এটা আবার দুই রকম। আমাদের কিছু বাউল বক্তা আছে, ওনারা মঞ্চে আবার আনন্দ ফুর্তির নিয়তে এই লাফালাফি করে, এগুলি আবার আমাদের সুন্নিয়তকে বিতর্কিত করে। ওটা আসলে অরিজিনাল জিকিরের কাজ না, ওইটা ভণ্ডামি, ওইটা আমরা সমর্থন করি না। শৈল সই এই সব গান, বাউল গান সব স্টেজে নিয়ে আইসা ওই যে জিকির সামা গাইতেছে, সামার নামে সেও আনন্দ, হাসতেছে, হাসাহাসি করতেছে, আসি রে ভাই আসি, আমার কেউ নাই রে, আসি রে ভাই আসি, আনন্দ করতে, জিকির করে না, এগুলি আনন্দ করতেছে, এনজয় করে। আর যারা জিকির করতেছে এগুলি করতেছে। এই ধরনের দৃশ্যগুলো যখন সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় তখন এটা নিয়ে নেগেটিভ মন্তব্য আসে। আর আপনারা যখন একটা জজবা নিয়ে একতালে, কোনো হাসাহাসি নাই, কোনো লাফালাফিও নাই, একতালে শরীর এভাবে হেলাধুলা চলছে, এই ধরনের জিকির করেন, এটা কিন্তু আবার ভণ্ডামি না, এটা সঠিক। আর এটা এমন না যে শুধু কালিয়াপুর দরবার বা অমুক দরবারে আছে, এটা সারা পৃথিবীতে আছে। আপনারা যদি কখনো রাশিয়া যান, রাশিয়াতে সমরকন্দে, উজবেকিস্তানে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির দেশে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাড়ি যে এলাকায়, ওই এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় ধর্মীয় প্রতিষ্ঠান আছে। সেখানে গিয়ে দেখবেন, মিশরে দেখবেন, মিশরও আছে, আমি দেখে আসছি, এমনকি আরবের বেশ কয়েকটা রাষ্ট্রের মধ্যে আছে, মিডল ইস্টে, ইরাকেও দেখে আসছে আমি, ইরাকে যারা গুল হয়ে সবাই একসাথে বৈশা দাঁড়ায় দাঁড়ায় একতালে এই শরীর হেলায় দুলাইয়া জিকির করতেছে। তাদের এই জিকিরের মধ্যে কোনো লৌকিকতা নাই, কোনো এনজয় ভাব নাই, আমার কেউ নাই রে, আসি রে ভাই আসি, এই ধরনের কোনো ঠাট্টা বিদ্রুপ এগুলি নাই, এই হাসাহাসি তামাশা নাই। সেখানে জিকির জিকিরের মতোই চলছে। জিকিরের অঙ্গভঙ্গি যেটা রক্স যেটাকে বলা হয়, একটু শরীরের হেলাধুলা, এটাও আছে, এটা কিন্তু জায়েজ আছে। তাসাউফপন্থীদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী আমল চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মসজিদে নববী শরীফের পাশেই একটা খেলা দেখাইবার জন্য, একটা জিনিস দেখাইবার জন্য নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় দেখি একদল সাহাবী বল্লম নিয়া শরীর হেলাধুলা করে করে তারা এইভাবে রাক্স করতেছে, মানে একটু হেলাধুলা করে নাচ শরীর গাইতেছে। এই দৃশ্য আমি দেখলাম। তার মানে এই জিনিসগুলো কিন্তু নতুন নয়, অনেক পুরাতন। তরিকতের জগতে দাঁড়িয়ে জিকির করা জায়েজ আছে, বসেও জিকির করা জায়েজ আছে। জিকিরের সময় শরীর যদি মহব্বতের, জিকিরের মহব্বতের ঝুষে হেলাধুলা করে, কোনো দোষ নাই, জায়েজ আছে। কিন্তু আপনি যদি লৌকিকতার জন্য, আনন্দ নেওয়ার জন্য বা একটা ভিন্ন কারণে, যদি পার্থিব কোনো কারণে যদি শরীর হেলাধুলা করেন, এটা আর তখন বৈধ থাকবে না, এটা হয়ে যাবে ভণ্ডামি। এটা কি হয়ে যাবে? আমরা ভণ্ডামির সাথে সম্পর্ক রাখবো। আল্লাহর ওলিরা যেভাবে জিকির শিক্ষা দিয়েছে ওইভাবে করবেন, ব্যালেন্স করে চলবেন। আপনার একটা কাজের কারণে আর 10টা লোকজন আমাদের সুন্নি জামাতের বদনাম না করে। আমি এই কথাগুলি বললে অনেক বক্তাদের উপরে গিয়ে পড়ে, তারা বেজার হয়।
কিছু করার নাই, কাউকে না কাউকে এই কথাটি বলতে হবে, এই কথাগুলো কাউকে না কাউকে বলতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ভণ্ডামির সাথে সম্পর্ক রাখে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মদিনাওয়ালার দল, সাহাবায়ে কেরামের দল, আউলিয়া কেরামের দল। আমি কোন এক মাহফিলে যখন গিয়েছি বেশ অনেক বছর আগে, তখন আমাকে প্রশ্ন করেছিল, জিকিরের সময় হেলাধুলা করেন, আপনারা এটা কোথায় পাইলেন? আমি দেখলাম এগুলো অল্প বয়সের ছেলে, তারা কোরআন হাদিস ঠিক মতো পড়ে নাই। ছাত্র, আমি বললাম তোমরা কি কোরআন শরীফ পড়া দেখছো হাফেজি মাদ্রাসায়? জি হুজুর, আমরা দেখছি, আমাদের মধ্যে অনেকে হাফেজ আছে। তো আমি বললাম, তো তোমরা কোরআন শরীফ পড়ার সময় যে এইভাবে হেলাধুলা করছো, এটা কি তুমি কোরআন হাদিসে কোথাও আমার দেখাইতে পারবা? কোন, এটা তো কোরআন তেলাওয়াতের একটা জজবা, মহব্বতে আসে, এটা আনা লাগে না, এসে যায়, আনা লাগে না, এসে যায়। তা আমি তখন বললাম, ভাই ওইটা কোরআনের মহব্বতে আসে, আর এটা আল্লাহর নামের জিকিরের মহব্বতে আসে, ঠিক কিনা বলে? দোষ হবে তখন যখন এটা লৌকিকতার জন্য করা হবে, মানুষকে দেখাবার জন্য করা হবে। যত বাউল গান সব ওয়াজের স্টেজে চলে আসে। রাগ করেন না, রাগ করলে কিছু করেন না, আমি সত্য কথা বলবো। আমার দাওয়াত দিলেও সই, না দিলেও সই, কথা এটাই। আমি অথবা চাই আমরা, যেমন আজকে একটা ছেলে ব্রাহ্মণবাড়িয়া, সম্ভবত নাসিরনগরে তার বাড়ি, সে ছেলেটা মাদ্রাসাতে পড়ে, আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, আমি তার জন্য আগেই দোয়া করলাম। সে বলতেছে যে আমি যে কোনো কারণে বিভিন্ন ধরনের জিকির সামা এগুলি করছি, যেগুলো আপনাদের কাছে মনে হয়েছে এইভাবে করা উচিত না, সঠিকভাবে করা দরকার ছিল। তা আমি দেখেছি আমাদের অনেক উস্তাদরা, আমাদের সুন্নি জামাতের বড় বড় আলেমরা, তারা এগুলির কারণে অনেক জায়গায় অনেক মানুষের অবজেকশন শুনতে হয়, তারা কষ্ট পায়। আমি এগুলি আর করব না, ভবিষ্যতে এগুলি আর করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলি ডিলিট করে দিবেন। এইভাবে আমরা চাই। আলাউদ্দিন জিহাদিরা নকল করতে আয় না, নকল করে যত বাউল বক্তা আছে তাদেরকে আলাউদ্দিন জিহাদিরা নকল করো কেন? এটা করবে না, কারণ এই আলাউদ্দিন জিহাদি নকল করলে হাজার হাজার কিতাব পড়া লাগবে, হাজার হাজার কিতাব পড়া লাগবে। কিতাব পড়া নকল করতে রাজি না, বাউল গান শিক্ষা নকল করতে রাজি। কাজের কাজ করো, কাজের কাজ করো, ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করো, তাহলে বাংলার জমিনে নবীর দুশমনরা আর টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত। কুমিল্লার একজন আলেম বলেছিল, আমাদের নবীজির মা বাবা তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবা মানবী, তোমার ফতোয়ায় মদিনাওয়ালার মা বাবা জাহান্নামে যাবে, এই চিন্তা মাথায় ঢুকায় না। নবীর মা বাবার সাথে অশোভনীয় আচরণ করার কারণে আল্লাহর নবী যদি কষ্ট পায়, নিঃসন্দেহে জাহান্নামের সবচেয়ে নিচের জায়গাটা তোমার জন্য হবে। কোন মৌলবীর ফতোয়ায় আমার নবীর মা বাবা জাহান্নামে যাবে না। বলবে মুসলিম শরীফের হাদিস আছে, লেখাপড়া করছো, সব হাদিসই দলিল না, সব হাদিস দলিল না। হাদিসের উপরে হাদিস আছে, হাদিসের উপরেও হাদিস আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা riwayat সহিহ মুসলিমে এসেছে, একজন ব্যক্তি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি? ফাকালা ফিন্নার। ওগো নবী, আমার বাবা কোথায় আছে? নবীজি বলছে, তোমার বাবা জাহান্নামে আছে। সে মনে কষ্ট পাইছে, বাপ জাহান্নামে, কথা শুনলে তো খারাপ লাগবে, চলে যাচ্ছিল। আমার দয়াল নবীজি আবার তাকে ডাইকাই না বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় তোমার বাবা আমার বাবা দুইজনই জাহান্নামে। এই কথা শুনে আবার তার মনটা একটু স্বস্তি আইছে যে আমার বাবা একলা না। এটা দলিল দিছে তারা, আমরা বলি এটার ব্যাখ্যা দুইটা। এই হাদিসের ব্যাখ্যা কয়টা? দুইটা। ব্যাখ্যা মানে আমাদের ব্যাখ্যা না, হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা। হাদিস দিয়ে হাদিসের ব্যাখ্যা হলো এই একই হাদিস হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবাত আল বুনানি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে হাম্মাদ ইবনু সালামা তিনি riwayat করছেন নবীর বাবার কথা সহ। আর হযরত আনাস ইবনে মালিক থেকে সাহাবাত আল বুনানি হয়ে মামার ইবনে আবি রাশাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছে নবীর বাবার কথা সেখানে নাই। নবীজি ওই লোকের ডাইকাইন না
বলতেছে ইজা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তখন তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীর বাবা জাহান্নামে এই কথা নাই। রাওয়াতুল উনফের মধ্যে ইমাম সুহাইলি এটা উল্লেখ করেছেন। তারপরে ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে এই সনদটা সহকারে উল্লেখ করেছেন। দাদু আমার আরেকটা হাদিস আছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন সাহাবী থেকে। একটা রয়েছে মুসনাদুল বাজ্জার এবং মুজামুল কাবীর লিতাবারানীতে, আরেকটা রয়েছে সুনান ইবনে মাজা শরীফ, এটা সিহাসিত্তার কিতাব সুনান ইবনে মাজা। ওখানেও একই কথা আছে। ওই লোকে যখন নিজের বাবা জাহান্নামে এই কথা শুনে চলে যাচ্ছিল, আমার নবীজি তারে ডাইকা এনে বলছে ইজা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, তুমি যখন কোন মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। সেখানে নবীর বাবার কথা উল্লেখ নাই। ওই একজন ব্যক্তি হাম্মাদ ইবনে সালামা, উনি বলছে নবীর বাবার কথা। এটা হলো কারণ ইমাম যাহাবী তার রিজাল শাস্ত্রের দুইটা কিতাবের মধ্যে বলেছে হাম্মাদ ইবনে সালামা হাদিস বয়ান করার সময় ভুল করত। তার প্রমাণ হইল মামার ইবনে রাবির আসাদের বর্ণনার সাথে তার এটা মিল নাই, ইমাম জুহরির বর্ণনার সাথে তার মিল নাই, দুইজন সাহাবীর বর্ণনার সাথে তার কথা মিল নাই। বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। রাবি যখন অন্যান্য রাবিদের সাথে ম্যাচিং না রেখে নতুন কোন শব্দ কোন হাদিসে ঢুকিয়ে দেয়, এই অংশটাকে বলা হয় মুদ্রাজ। বলেন শব্দটা কি? মুদ্রাজ। বলেন এই শব্দের নাম কি? মুদ্রাজ। মুদ্রাজ কখনো শরীয়তে উসুলে হাদিসের মানদণ্ডে দলিল হয় না। এই মৌলবী জানেই না হাদিস হইলে চলবে না, এটা কোন স্তরের হাদিস, এটার উপরে কোনো ক্লেম আছে কিনা, কোনো অবজেকশন আছে কিনা সেটা জানতে হবে। এরপরে দ্বিতীয় ব্যাখ্যা, যেটা নবীজি নিজের বাবা বলতে নিজের জন্মদাতা বাবাকে বোঝায় নাই। আরব দেশে বাবার ভাই চাচাকেও বাবা বলে, আবুন শব্দ দিয়ে চাচাকেও বুঝায়, দাদাকেও বুঝায়, দাদার বাবাকেও বুঝায়। কোরআন শরীফের দুইটা আয়াতের মধ্যে কথাটা আছে। যেমন এক জায়গা আছে ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলা আখিরিল আয়া, যে আমরা ইবাদত করব আপনার ইলাহি এবং আপনার পিতা যারা তাদের ইলাহি। পিতা কারা? ইব্রাহিম আপনার পিতা, ইসমাইল আপনার পিতা, ইসহাক আপনার পিতা। অথচ ইব্রাহিম হলো ইয়াকুব নবীর দাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব নবীর দাদা, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ইয়াকুব নবীর বড় চাচা মানে জ্যাঠা, আর ইসহাক আলাইহিস সালাম হলো ইয়াকুব নবীর বাবা। তাহলে বাবা, বড় চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা কোরআনে বাপ বলো, বাপ। ওয়া ইলাহা আবাইকা, বাপ মানে আবুন শব্দ দ্বারা পরিচয় করেছে। তার মানে বিষয়টা হলো আবুন শব্দ দ্বারা জন্মদাতা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়, দাদার বাবাও হইতে পারে। এটা আরো আছে অনেক আয়াত, আমি মুখতাসার করছি বিষয়টা। অতএব নবীজি যে বলছে আমার বাবা জাহান্নামে, এটার একটা অর্থ হলো নবীজির চাচাদের মধ্যে একজনের নাম হলো আবু লাহাব। কি আছে না নাই? আমার নবীজি বলছে ও যুবক ভয় পাইও না, আমার বাবা মানে আবু লাহাব জাহান্নামে আছে। হাদিস বুঝে না, ফতোয়া দেয় আল্লাহর নবীর বাবা জাহান্নামে যাবে। খবরদার, আল্লাহর হাবিবের আব্বাজান আম্মাজান ওনারা মহা সম্মানিত রাহমাতুল লিল আলামিন, যাদের জিসমের ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ।